ভোটারদের সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে পুলিশি বন্দোবস্ত কি থাকছে, পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি হিন্দু। সকাল থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিভিন্ন ডিসিআরসি পরিদর্শন করছেন এবং ভাঙড় ডিভিশনে তিনি ডিসিআরসিতে গিয়েছিলেন। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন এবং সেখান থেকে তিনি চলে আসেন ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে। মূলত আপনি সকাল থেকে বিভিন্ন ডিসিআরসি পরিদর্শন করছেন, আগামীকাল ভোট। হ্যাঁ, দেখা হচ্ছে এবং আমাদের সেক্টর মোবাইল চালু হয়েছে, কিউআরটি চলছে, বিভিন্ন বুথে সিএপিএফ পৌঁছাচ্ছে, এখান থেকেও পোলিং পার্সোনাল যাচ্ছেন। তো এইগুলো সব সুষ্ঠুভাবে হচ্ছে কিনা ওইগুলো দেখছি। আর আগামীকাল জন্যে আমাদের যে মোটরসাইকেল পেট্রোলিং আছে কীভাবে হবে, আজকে রাত্রিবেলার জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করছি। তো এই সবগুলো আলোচনা হচ্ছে। কলকাতায় কত ফোর্স থাকছে, অফিসার থাকছে এবং সেন্ট্রাল ফোর্সই বা কত? 272 কোম্পানি আছে ফোর্স, এছাড়া আমাদের নিজস্ব মোবিলাইজেশন আছে। তো ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। এই ভাঙড় যে ডিভিশনে আপনি এখন পরিদর্শন করলেন, ডিসিআরসি থেকে ছিলেন, ডিসি অফিসে এসেছেন, এই ভাঙড় তো বারংবার দেখা গেছে যে ভোটের সময় উত্তপ্ত হয়, খুনের ঘটনা, বোমাবাজির ঘটনা এবং ইতিমধ্যেও বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে, এনআইও তদন্ত করছে যায়। সেক্ষেত্রে কি মনে করছেন আগামীকাল কি সেই উত্তেজনা প্রশমন করতে পারবেন বা তার জন্য কি আপনারা পুরোপুরি প্রস্তুত? আমরা প্রস্তুত আছি এবং এরকম কোনো প্রচেষ্টা হলে পুলিশ অ্যাকশন নেবে। ঠিক আছে, সার্চও চলছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সার্চ তো হয়েছে, দেখবেন গতকালও কিছু উদ্ধার হয়েছে। তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি পুলিশ যাচ্ছে। এখানে একটা বম ডিসপোজাল স্কোয়াডও রাখা হয়েছে। এরকম কোথাও যদি বোমা পাওয়া যায় তো ওটা সুষ্ঠুভাবে ওটা ডিসপোজাল হোক, সেই জন্য। ভাঙড়ের জন্য কি বাড়তি কোনো নজর রয়েছে স্যার? এখানে কিছু এক্সট্রা ফোর্স দেওয়া হয়েছে, এলাকা বড় আছে, এক্সট্রা মোটরসাইকেল মোবাইলস এন্ড এক্সট্রা নাকা দেওয়া হয়েছে সেন্সিটিভ এরিয়ার জন্য। কাল দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন এবং মোট 7 জেলার 142 আসনে ভোট গ্রহণ শুরু হতে চলেছে আগামীকাল সকাল থেকে। তার আগে আজকে ডিসিআরসি কেন্দ্রগুলিতে সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা, তার কারণ ইভিএম সহ অন্যান্য ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম নিতে সেখানে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা, আর সেখান থেকেই পৌঁছে যাবেন ভোট কেন্দ্রগুলিতে। আর এবারের ভোটে বিশেষত্ব হলো বহুতলে ভোট কেন্দ্র। আনন্দপুরের আরবানা কমপ্লেক্সের মধ্যে তৈরি করা হয়েছে ভোট কেন্দ্র। ক্লাব হাউসের রুমে তৈরি করা হয়েছে এই ভোট কেন্দ্রটি, আর সেখানেই কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। রাতপোহালি রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট। এবারের ভোটের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে বহুতল আবাসনের মধ্যেই ভোট কেন্দ্র। আমরা আছি আরবানা আবাসনের মধ্যে। 7টা এইভাবে টাওয়ার আছে এবং সেই টাওয়ারের নিচে সুইমিং পুল, অপরূপ দৃশ্য। ঠিক তার পাশেই যে ক্লাব রুম বা ক্লাব ঘর, সেখানেই তৈরি হয়েছে এখানে ভোট কেন্দ্র। আমরা সেই ছবি সরাসরি দেখছি যে কমপ্লেক্সের মধ্যে এইভাবেই ভোট কেন্দ্র তৈরি হয়েছে এবং এখানেই আগামীকাল সকাল থেকে 7টা থেকে এখানেই ভোট গ্রহণ শুরু হবে। এখানকার আবাসিকরা সেই ভোট দেবেন। শুধু কলকাতার এই আবাসন নয়, কলকাতার শহরতলি একাধিক আবাসনে এইভাবেই কার্যত দুয়ারে ভোট কেন্দ্র প্রকল্পের মতো ভোট কেন্দ্র একদম এই আবাসনের ভেতরে তৈরি হয়েছে। নিজের কমপ্লেক্সের মধ্যে ভোট, ঝামেলা নেই, কিচ্ছু নেই। বাড়ি থেকে বেরিয়ে সবাই আড্ডা গল্প মারতে মারতে এসে ভোট দেবে, চলে যাবে। তো এবং প্রথমবার সবাই খুব এক্সাইটেড। সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী তারা এসে উপস্থিত হয়েছে, ভোটকর্মীরাও এসে উপস্থিত হচ্ছেন এবং এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এইভাবে গোটা ভোট কেন্দ্রটাকে পাহারা দিচ্ছেন। এখানে যে ভোট কেন্দ্রটা তৈরি হয়েছে আমার ডান দিকে, সেই ভোট কেন্দ্রটা আসলে এখানকার ক্লাব হাউস। এখানে বিভিন্ন স্তরের যে রুমগুলো রয়েছে সেই রুমে এইভাবে ভোট কেন্দ্র তৈরি হয়েছে। আমরা এখানে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে পোস্টার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কসবা বিধানসভা কেন্দ্রের অধীন এখানেই ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল এবং সেই ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এই ভেতরে যেখানে ভোট দান পর্ব চলবে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমার বাঁদিকে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল পুলিশের নির্দেশে এই কমপ্লেক্সে বাইরে থেকে কারো ঢোকা কার্যত নিষিদ্ধ। এমনকি যারা বাড়িতে কাজ করেন তারা আগে থেকে তার পরিচয়পত্র দিয়ে তাদের ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। নিজের কমপ্লেক্স বলে কোনো রকম নিয়ম কানুনের তফাৎ হচ্ছে না অন্যান্য বাইরের ভোট কেন্দ্রের মতো।
ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।